একটি স্কুল, একজন অষ্টম শ্রেণীর ছাত্রী। একদিন সেই স্কুলে ঘটে যায় এমন একটি ঘটনা, মাত্র কয়েকদিনের মধ্যেই তাকে দেওয়া হয় টিসি। আর তারপর মেয়েটা নিখোঁজ। পরিবার বিভিন্ন জায়গায় খোঁজ নেয়, আত্মীয়দের বাড়ি খোঁজ নেয়, থানায় অভিযোগ করে, কিন্তু কিছুতেই কোনোভাবেই মেয়েটার সন্ধান পায়নি। এইভাবে খুঁজতে খুঁজতে কেটে যায় এক এক করে 6 দিন। কিন্তু 6 দিন পর যে দৃশ্য সামনে আসে তা পুরো মানিকগঞ্জ কাঁপিয়ে দেয়। একটি কবরস্থানের পাশে নির্জন কাঠবাগান, একটি স্কুল ব্যাগ, একজোড়া জুতা, একদম নীরব একটা জায়গা। আর সেখানে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ওই স্কুল ছাত্রী মারিহা মাহির অর্ধগলিত খণ্ডিত দেহ। সেদিন কি হয়েছিল মাহির সঙ্গে, আর এটি কি পরিকল্পিত নাকি এর পিছনে লুকিয়ে আছে আরও বড় কোনো রহস্য? আজকের এই ভিডিওতে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্লেষণ করব সিংগাইয়ের আলোচিত পুরো ঘটনা। আসসালামু আলাইকুম, আমি আছি আপনাদের সাথে তাজুল। নেক্সট ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আমাদের এখন গভীরভাবে শুরু করতে হবে। মারিহা মাহি, বয়স মাত্র 14 বছর, মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চর লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। মেয়েটার বাবাও দেশে নেই, সে সৌদি প্রবাসী মিজানুর রহমান, স্থানীয় শাহরাইল উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্রী। পরিবারের স্বপ্ন ছিল মেয়েটি লেখাপড়া করে জীবনে অনেক বড় কিছু করবে, কিন্তু কেউ জানতো না আর মাত্র কয়েকদিনের মধ্যেই ঘিরে তৈরি হবে দেশের অন্যতম আলোচিত রহস্য। শাহরাইল উচ্চ বিদ্যালয় বিরতির সময় একটি শ্রেণীকক্ষে 10ম শ্রেণীর এক ছাত্র এবং মাহির বিরুদ্ধে আপত্তিকর আচরণের অভিযোগ ওঠে। পরে বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ দেখে বিষয়টি যাচাই করা হয়। এই ঘটনাটি দ্রুত এলাকার ভিতরে ছড়িয়ে পড়ে। গ্রাম জুড়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। স্কুল কর্তৃপক্ষ 2 শিক্ষার্থীর অভিভাবকদের জানায়। 15 জুন 2 পরিবারের সদস্যদের স্কুলে ডাকা হয়। অভিযোগ অনুযায়ী সেই পরিবারের কাছে বিষয়টি জানানো হয়। পরে 2 শিক্ষার্থীকে ট্রান্সফার সার্টিফিকেট বা টিসি দেওয়া হয়। আর সেখান থেকেই শুরু হয় রহস্যের নতুন অধ্যায়। কারণ অভিযুক্ত ছাত্র বাড়িতে ফিরে গেলেও মাহিয়ার বাড়িতে ফিরে যায়নি। সেই দিনের পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। মাহির পরিবার প্রথমে ভেবেছিল হয়তো কোনো আত্মীয়র বাড়িতে বেড়াতে গেছে, কিন্তু দিন পার হতে থাকে, 1 দিন, 2 দিন, 3 দিন, কিন্তু তারপরেও কোনো খোঁজ পায়নি। পরিবার হতাশ হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে, এমনকি থানায় লিখিত অভিযোগও করা হয়। পুলিশ দ্রুত অনুসন্ধান শুরু করে, কিন্তু তারপরেও মাহির কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। অবশেষে চন্দননগর এলাকার একটি কবরস্থানের পাশে কাঠবাগান। হঠাৎ করে বিকেলের দিকে স্থানীয়রা একটি স্কুল ব্যাগ সেখানে দেখতে পান। প্রথমে বিষয়টি স্থানীয় লোকজন তেমন গুরুত্ব দেয়নি, পরে তাদের সন্দেহ শুরু হয়। তারা কাছে গিয়ে এমন এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পান। ঝোপঝাড়ের মধ্যে পড়ে আছে একটি অর্ধগলিত খণ্ডিত দেহ। দ্রুত খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে নিশ্চিত হয় এটি নিখোঁজ স্কুল ছাত্রীর মাহি। পুলিশের তথ্য মতে মরদেহের একটি অংশ গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল, আর বাকি অংশ সেখানেই নিচে পড়েছিল। ঘটনাস্থানে পাওয়া যায় স্কুল ব্যাগ ও তার পায়ের জুতা। তখন এই দৃশ্য ওই এলাকার পুরো মানুষকে স্তব্ধ করে দেয়। কারণ এতদিন নিখোঁজ থাকার পর এমন অবস্থায় মরদেহ উদ্ধার হওয়ার রহস্য সামনে আসে। মাহির মা কামরুন নাহার থানায় একটি হত্যা মামলা করেন।
আর সেই মামলায় 15 জনের নাম উল্লেখ করা হয়, সঙ্গে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়। পরিবারের অভিযোগ, মাহি নিখোঁজ থাকার সময় কিছু প্রভাবশালী ব্যক্তি তার মায়ের কাছ থেকে একটি স্ট্যাম্পে স্বাক্ষর নিয়েছিল। এ নিয়ে এলাকা জুড়ে নতুন করে শুরু হয় বিতর্ক। মামলার পর পুলিশ প্রধান শিক্ষক সহ একাধিক ব্যক্তিকে আটক করে। সর্বমোট পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য 8 জনকে গ্রেপ্তার করে। তবে তদন্তকারীদের ধারণা ছিল ঘটনার পিছনের তথ্য জানার জন্য তাদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। গ্রেপ্তারকৃত শিক্ষকরা নিজেদের নির্দোষ দাবি করেন। তাদের বক্তব্য, তারা কেবল বিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ব্যবস্থা করেছিলেন। এই হত্যাকাণ্ডের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই। ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর পুরো এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। কিছু মানুষ অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর ও হামলা চালিয়েছেন, এমন কথাও বলে বিভিন্ন সূত্রে জানা যায়। এলাকা জুড়ে শুরু হয় প্রতিবাদ। সবাই একটাই প্রশ্ন করতে থাকে, স্কুল ছাত্রী 14 বছর বয়সী মাহির সঙ্গে আসলে কি ঘটেছিল? সবচেয়ে বড় প্রশ্ন এখানেই, এটি কি পরিকল্পিত হত্যা নাকি অন্য কোনো ঘটনা? পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ একেবারে নিশ্চিত হয়ে বলা সম্ভব নয়। তদন্তকারীরা বিভিন্ন আলামত সংগ্রহ করতে থাকেন, এমনকি জিজ্ঞাসাবাদও করা শুরু করেন আটক করা ব্যক্তিদের। 14 বছর বয়সী একটি মেয়ের জীবন এভাবে শেষ হয়ে গেল, কিন্তু এখনও অনেক প্রশ্নের উত্তর পাওয়া বাকি আছে। মাহি কি কোনো ষড়যন্ত্রের শিকার হয়েছিল, নাকি তার মৃত্যুর পিছনে অন্য কোনো কারণ রয়েছে? ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশের তদন্তই হয়তো এই রহস্যের চূড়ান্ত এক উত্তর দিবে। ততদিন পর্যন্ত সিংগাইয়ের এই হত্যাকাণ্ড বাংলাদেশের অন্যতম আলোচিত রহস্য হয়ে থাকবে। আপনার কি মনে হয়, মাহির মৃত্যুর পিছনে আসল রহস্য কি? অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি কি হওয়া দরকার, এটা আমাদের জানান। এই হত্যাকাণ্ডের মেয়েটা কি ন্যায় বিচার পাবে? এই দেশ কি করতে পারবে সঠিক বিচার? ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।